ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যবিহীন সমাজ এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির 151 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন আখতার হোসেন। রিপোর্ট খালিদা হাসানের। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তরুণ শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয়। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল, নাম জাতীয় নাগরিক পার্টি। দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন ছাত্র জনতা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, কূটনীতিক, গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা, আহত আন্দোলনকারী সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে নাহিদ ইসলামের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা মঞ্চে ওঠেন। দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক সমন্বয়করা। সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই, এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। সন্ধ্যায় নতুন দলের নাম ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার। আপনাদের মনে আছে 5ই আগস্টে 2 বোনের কাঁধে ভাইয়ের লাশ, এই মর্মম তো ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসিনা। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। বক্তব্যে ঐক্যবদ্ধ থেকে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য যুগ্ম সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসুদ, মুখ্য যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন, মুখ্য যুগ্ম সদস্য সচিব হিসেবে ডাক্তার তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিকভাবে 151 সদস্যের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। খালিদা হাসান, বিটিভি নিউজ, ঢাকা।